বিসমিল্লাহির রহমানির রাহিম। এ প্রসঙ্গে আল্লাহর বাণী এবং স্মরণ করো, যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই ঘরের স্থান, তখন বলেছিলাম, আমার সাথে কোনো শরিক স্থির করো না, এবং আমার ঘরকে পবিত্র রাখিও তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা দাঁড়ায় সালাতে, রুকু করে ও সিজদা করে। এবং মানুষের নিকট হজের ঘোষণা করে দাও, তারা তোমার নিকট আসবে পদব্রজে ও সর্বপ্রকার খিনকায় উটসমূহের পিঠে, এরা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। আল্লাহর বলেন, মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘরটি প্রতিষ্ঠিত হয়েছিল তা তো মক্কায়, তা বরকতময় ও বিশ্ব জগতের দিশারি। তাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, যেমন মাকামে ইব্রাহিম, এবং যে কেউ স্থানে প্রবেশ করে সে নিরাপদ। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার অবশ্য কর্তব্য, এবং কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক আল্লাহ বিশ্ব জগতের মুখাপেক্ষী নন। সূরা আলে ইমরান। আল্লাহ বাণী এবং স্মরণ করো, যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন এবং সেগুলো সে পূর্ণ করেছিল। আল্লাহ বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করছি। সে বলল, আমার বংশধরদের মধ্য হতেও। আল্লাহ বললেন, আমার প্রতিশ্রুতি জালিমদের প্রতি প্রযোজ্য নয়, এবং সেই সময়কে স্মরণ করো যখন কাবা ঘরকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করেছিলাম এবং বলেছিলাম, তোমরা ইব্রাহিমের দাঁড়াবার স্থান মাকামে ইব্রাহিমকেই সালাতের স্থান রূপে গ্রহণ করো, এবং ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম। স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, একে নিরাপদ শহর করো, আর এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী তাদেরকে ফলমূল থেকে জীবিকা দান করো। তিনি বললেন, যে কেউ অবিশ্বাস করবে তাকেও কিছু কালের জন্য জীবন উপভোগ করতে দেব, তারপর তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে বাধ্য করব, এবং তা কত নিকৃষ্ট পরিণাম। স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের প্রাচীর তুলছিল, তখন তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো, এবং আমাদের বংশধর হতে তোমার এক অনুগত উম্মত করো। আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দাও, এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও। তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, তাদের মধ্য থেকে তাদের নিকট এক রাসূল প্রেরণ করিও, যে তোমার আয়াতসমূহ তাদের নিকট আবৃত্তি করবে, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবে। তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা বাকারা। এ আয়াতে আল্লাহ তাআলা তাঁর প্রিয় বন্ধু ও রাসূল এবং বহু সংখ্যক নবীর পিতৃপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে উল্লেখ করেছেন যে, তিনি বায়তুল আতিক বা কাবাঘর নির্মাণ করেন। এটাই সর্বপ্রথম মসজিদ যা সর্বসাধারণের ইবাদতের জন্য নির্মাণ করা হয়। আল্লাহ এ ঘরের ভিত্তি স্থান নির্দিষ্ট করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবী বর্ণনা করেছেন যে, আল্লাহ ওহীযোগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে ওই স্থান নির্দেশ করে দেন। ইতিপূর্বে আসমানের সৃষ্টি রহস্য অধ্যায়ে আমরা বলে এসেছি যে, কাবাঘর বায়তুল মামুরের সোজা নিচে জমিনে অবস্থিত। এমনকি যদি বায়তুল মামুর নিচে পতিত হতো তবে তা অবশ্যই কাবাঘরের উপরেই পড়ত। শুধু তাই নয়, কোন পূর্বসূরি আলিমের মতে 7 আসমানের প্রতিটি ইবাদত গৃহ এই একই বরাবরে অবস্থিত। তাঁরা বলেছেন, প্রতিটি আসমানে একটি করে ঘর আছে। আসমানবাসীরা সেই ঘরে আল্লাহ ইবাদত করে থাকেন। আসমানবাসীদের জন্য সেগুলো পৃথিবীর অধিবাসীদের কাবারই অনুরূপ। তাই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে পৃথিবীর অধিবাসীদের জন্য একটি ঘর নির্মাণ করতে আদেশ দেন। যেমনি আকাশের ফেরেশতাদের জন্য ইবাদতখানা রয়েছে, আল্লাহ তাকে সে স্থান দেখিয়ে দেন। আকাশ ও জমিন সৃষ্টির পর থেকেই এই স্থানটিকে উক্ত ঘরের জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছিল। বুখারী ও মুসলিমে এ কথাই বর্ণিত হয়েছে যে, এই শহরকে আল্লাহ সেই দিনই হারম বলে মর্যাদা সম্পন্ন করেছেন, যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছিলেন। সুতরাং আল্লাহ প্রদত্ত মর্যাদায় এটা কিয়ামত পর্যন্ত তা হারমই থাকবে। কোন সহিহ বর্ণনায় কোন নবী থেকে এমন বর্ণনা পাওয়া যায়নি যে, ইব্রাহিম খলিলের নির্মাণের পূর্বে এ ঘরের কোন নির্মিত রূপ ছিল। আয়াতে উল্লেখিত এ
ঘরের স্থান শব্দ থেকে কেউ কেউ প্রমাণ করতে চেয়েছেন যে এ ঘরের ভিত্তি পূর্ব থেকেই বিদ্যমান ছিল, কিন্তু তাদের এ দলিল যথার্থ নয়। কেননা ঘরের স্থান বলে বোঝানো হয়েছে সেই স্থানকে যা আল্লাহ জ্ঞানে নির্ধারিত ও নির্দিষ্ট ছিল এবং তাঁরই কুদরতে হযরত আদম আলাইহিসসালাম থেকে ইব্রাহিম খলিল আলাইহিসসালাম এর সময় পর্যন্ত সকল নবীর নিকট তা পরিচিত ছিল। আমরা আগেই বলেছি যে হযরত আদম আলাইহিসসালাম এ ঘরের উপর গম্বুজ নির্মাণ করেছিলেন। ফেরেশতাগণ তাকে বলেছিলেন, আমরা আপনার পূর্বেই এ ঘর তোয়াফ করেছি। নূহের কিশতি এ ঘরের চারদিকে ৪০ দিন বা তার কাছাকাছি সময় ধরে প্রদক্ষিণ করে, কিন্তু এগুলো ইসরায়েলি বর্ণনা থেকে গ্রহণ করা হয়েছে। আমরা বলেছি যে ইসরায়েলি বর্ণনাকে আমরা সত্যও জানব না, মিথ্যাও বলবো না, সুতরাং এর দ্বারা কোনো প্রমাণ দেয়া যাবে না। তবে যদি তা সত্যের বিপরীত হয় তবে অবশ্যই তা পরিত্যাজ্য। আল্লাহ সর্বজ্ঞা জানেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে, যা মক্কায় অবস্থিত, তা অতি বরকতময় ও বিশ্ববাসীর হিদায়াতের মাধ্যম। অর্থাৎ প্রথম ঘর যা সর্বসাধারণের কল্যাণার্থে নির্মাণ করা হয়েছে তা ছিল বরকতের জন্য ও হিদায়াতের জন্য। এতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ, কেননা এটা নির্মাণ করেছেন ইব্রাহিম খলিল আলাইহিসসালাম, যিনি তাঁর পরবর্তী সকল নবীর পিতা। নিজ বংশধরদের মধ্যে যারা তাঁকে অনুসরণ করেছে ও তাঁর রীতিনীতি গ্রহণ করেছে তাদের তিনি ইমাম। এ কারণেই আল্লাহ বলেছেন, ইব্রাহিমের দাঁড়াবার স্থান, অর্থাৎ যে পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবাঘর নির্মাণ করেছিলেন। কাবা ঘরের দেওয়াল যখন তাঁর চাইতে উঁচু হয়ে যায় তখন পুত্র ইসমাইল আলাইহিসসালাম এই প্রসিদ্ধ পাথরখানা এনে পিতার পায়ের নিচে স্থাপন করেন, যাতে তার উপর দাঁড়িয়ে দেওয়াল উঁচু করতে পারেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর দীর্ঘ হাদিসে এ কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে। এ পাথরটি সেই প্রাচীনকাল থেকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকাল পর্যন্ত কাবার দেওয়াল সংলগ্ন ছিল। তিনি এটাকে কাবা ঘর থেকে কিছু পিছিয়ে দেন, যাতে সালাত আদায়কারী ও তাওয়াফকারীদের অসুবিধা না হয়। এ ব্যাপারে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর পদক্ষেপে সকলে মেনে নেন। কেননা যে সব বিষয় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মতামত আল্লাহ তাআলার আনুকূল্য লাভ করে তন্মধ্যে এটি একটি। কারণ একদা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বলেছিলেন, কতই না ভালো হতো যদি মাকামে ইব্রাহিমকে আমরা সালাতের স্থান রূপে গ্রহণ করতাম। তখন আল্লাহ আয়াত নাজিল করেন, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। ইসলামের প্রাথমিক যুগ পর্যন্ত ওই পাথরের উপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের দাগ অবশিষ্ট ছিল। আবু তালিব তাঁর বিখ্যাত কাসিদায়ে লামিয়ায় এ বিষয়ের উল্লেখ করেছেন, ছাওর পর্বতের কসম এবং যিনি ছাবির পর্বতকে তার জায়গায় দৃঢ়ভাবে স্থাপন করেছেন তার কসম, এবং যিনি হেরা পর্বতে উদ্ভাসিত হয়েছিলেন ও অবতরণ করেছিলেন তার কসম। এই ঘরের কসম, মক্কাবাসীদের উপরে এই ঘরের হক রয়েছে। আল্লাহ কসম, তিনি কিছু মাত্র গাফিল নন। কসম হাজরে আসওয়াদের। যখন দিবসের প্রথম ভাগে ও শেষ ভাগে লোকজন তাওয়াফকালে তাকে জড়িয়ে ধরে। কসম মাকামে ইব্রাহিমের, যার উপর তার পাদুকাবিহীন নগ্ন পায়ের স্মৃতিচিহ্ন এখনও বিদ্যমান রয়েছে। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যে পাথরের উপর দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন সেই পাথরের উপর তাঁর পায়ের চিহ্ন অঙ্কিত হয়ে যায়। আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল বাইতুল্লাহর প্রাচীর তুলছিল, তখন তারা এই দুয়া পাঠ করেছিলেন, প্রতিপালক, আমাদের এ কাজ গ্রহণ করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। এ থেকে সহজেই বোঝা যায় যে আল্লাহ নির্দেশ পালনে তারা উভয়ে ছিলেন একান্ত নিষ্ঠাবান। তাই সর্বশ্রোতা ও সর্বজান্তা আল্লাহ নিকট তাঁরা দোয়া করেছেন তাদের এ মহৎ কাজ ও প্রচেষ্টা কবুল করার জন্য। আল্লাহ বাণী, হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশধর হতে তোমার এক অনুগত উম্মত করো। আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও। তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা ১২৭ হতে ২৮। মোট কথা, হযরত ইব্রাহিম খলিল আলাইহিসসালাম বিশ্বের সবচেয়ে অধিক সম্মানিত মসজিদকে সবচেয়ে অধিক সম্মানিত স্থানে প্রতিষ্ঠা করেন। সে স্থানটি এমন একটি উপত্যকা
যেখানে কোনো ফসল উৎপাদিত হয় না। তিনি তথাকার অধিবাসীদের জন্য বরকতের দোয়া করেন। ফলের দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করতে দোয়া করেন। যদিও সেখানে পানির স্বল্পতা এবং বৃক্ষ, ফল ও ফসলের শূন্যতা ছিল, তিনি আল্লাহর কাছে দোয়া করেন এ স্থানকে সম্মানিত ও নিরাপদ স্থানে পরিণত করতে। আল্লাহ তার প্রার্থনা শুনেন, দোয়া কবুল করেন, আহ্বানে সাড়া দেন ও প্রার্থিত বস্তু দান করেন। আল্লাহ বলেন, ওরা কি দেখে না আমি হারুনকে নিরাপদ স্থান করেছি, অথচ এর চতুষ্পার্শ্বে যেসব মানুষ আছে তাদের উপর হামলা করা হয়। সূরা আনকাবুত ৬৭। আল্লাহ আরও বলেন, আমি কি ওদেরকে এক নিরাপদ হারমে প্রতিষ্ঠিত করিনি, যেখানে সর্বপ্রকার ফল মূল আমদানি হয় আমার দেয়া রিজিক স্বরূপ। সূরা কাসাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করার জন্য দোয়া করেন, অর্থাৎ তাদের স্বজাতির মধ্য থেকে তাদেরই উন্নত ভাষা শৈলীতে পারদর্শী কোনো ব্যক্তিকে, যাতে করে দিন ও দুনিয়ার উভয় নিয়ামতের পূর্ণ অধিকারী হতে পারে। আল্লাহ তাঁর এ দোয়াও কবুল করেন। তিনি তাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেন, যিনি ছিলেন সর্বশেষ নবী। তাঁর পরে আর কোনো নবী রাসূল আসবেন না। তাঁর দিনকে পূর্ণতা দান করেন, যা ইতিপূর্বে কারো ক্ষেত্রে করেননি। তাঁর দাওয়াতকে সর্বকালে সর্বদেশে পৃথিবীর সকল ভাষাভাষীর জন্য ব্যাপক ও বিস্তৃত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তাঁর দিনই থাকবে। সকল নবীর মধ্যে এটা ছিল তাঁর একক বৈশিষ্ট্য, তাঁর ব্যক্তিত্বের মর্যাদা, তাঁর আনিত দিনের পূর্ণতা, জন্মভূমির গৌরব, ভাষার শ্রেষ্ঠত্ব, উম্মতের উপর তাঁর অশেষ দয়া ও মমতা, বংশমর্যাদা এবং তাঁর আচার আচরণ। এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াবাসীর জন্য কাবা নির্মাণ করেন, তখন তা সম্মান ও মর্যাদায় সপ্তম আকাশের অধিবাসী ফেরেশতাগণের কাবা বায়তুল মামুরের সমমর্যাদা লাভ করে। বায়তুল মামুরে প্রত্যহ ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে থাকেন এবং একবার যারা এ সুযোগ পান তারা কিয়ামত অবধি আর দ্বিতীয়বার সে সুযোগ পান না। আমরা সূরা বাকারার তাফসিরে বায়তুল্লাহ নির্মাণ সংক্রান্ত যাবতীয় কথা এবং সংশ্লিষ্ট হাদিস ও বর্ণনাসমূহের উল্লেখ করেছি। আগ্রহী ব্যক্তি তা সেখানে দেখে নিতে পারেন। সে বর্ণনাসমূহের একটি হল, সকল প্রশংসা আল্লাহরই। সুদ্দী বলেছেন, আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম কে কাবা নির্মাণের আদেশ করেন, তখন তারা কাবার স্থানটি খুঁজে পাচ্ছিলেন না। আল্লাহ তখন খাজুজ নামক একটি বাজু প্রেরণ করেন। তার ছিল ২টি পাখা ও সর্পাকৃতির মস্তক। সে বাজু প্রাচীন কাবার স্থানটি আবর্জনা মুক্ত করে দেয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম তা অনুসরণ করে কোদাল দ্বারা মাটি খুঁড়ে সেখানে ভিত্তি স্থাপন করেন। আল্লাহ বলেন, যখন আমি ইব্রাহিমকে ঘরের স্থান নির্ধারণ করে দিলাম, ভিত্তির উপর দেয়াল উঠানোর সময় ঘরের স্তম্ভও নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম কে বললেন, প্রিয় বৎসহ, এখন তুমি আমার জন্য ভারতবর্ষ থেকে হাজরে আসওয়াদ নিয়ে এসো। মূলত এটা ছিল শুভ্র ইয়াকুত পাথর, দেখতে উট পাখির ন্যায়। হযরত আদম আলাইহিস সালাম এ পাথরসহ জান্নাত থেকে অবতরণ করেন। মানুষের পাপ স্পর্শে এটা কাল হয়ে যায়। ইসমাইল আলাইহিস সালাম একটি পাথর নিয়ে পিতার নিকট এসে উক্ত হাজরে আসওয়াদকে রুকনে কাবার নিকট দেখতে পান। পিতাকে জিজ্ঞেস করেন, আব্বাজান, এ পাথরটি কে নিয়ে এসেছে? তিনি বললেন, এটা এমন একজন নিয়ে এসেছেন যিনি তোমার চাইতে অধিক গতিসম্পন্ন। এরপর উভয়ে পুনরায় নির্মাণ কাজে মনোনিবেশ করেন ও দু পাঠ করতে থাকেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ইবন আবু হাতিম রহমতুল্লাহ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম 5টি পাহাড়ের পাথর দ্বারা কাবা নির্মাণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম যখন নির্মাণ কাজে ব্যাপৃত ছিলেন, তখন গোটা পৃথিবীর বাদশাহ জুলকারনাইন ওই পথ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনাদেরকে এ কাজ করতে কে নির্দেশ দিয়েছে? জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহই আমাদেরকে এ নির্দেশ দিয়েছেন। জুলকারনাইন বললেন, আপনার কথার যথার্থতা কি করে বুঝব? তখন 5টি ভেড়া সাক্ষ্য দিল যে আল্লাহই এ নির্দেশ দিয়েছেন। তখন জুলকারনাইন ঈমান আনলেন এবং তার সত্যতা স্বীকার করে নিলেন। আজরাকি
রহমতুল্লাহ লিখেছেন, তিনি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এর সাথে বায়তুল্লাহ তাওয়াফ করেছেন। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম এর তৈরি কাবা দীর্ঘকাল যাবৎ অক্ষত থাকে। পরবর্তীকালে কুরাইশগণ ঘরটি পুনর্নির্মাণ করে। তখন ঘরের উত্তর দিক থেকে যেই দিকে শাম দেশ অবস্থিত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ভিত্তি থেকে কিছুটা কমিয়ে দেওয়া হয়। বর্তমানে সেই অবস্থার উপরেই কাবা ঘর আছে। বুখারী ও মুসলিম শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে বলেছিলেন, আয়েশা, তুমি তোমার সম্প্রদায়ের লোকদের ব্যাপারটি ভেবে দেখেছ কি? তারা যখন কাবা পুনর্নির্মাণ করে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এর ভিত্তি থেকে ছোট করে ফেলে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, আপনি কেন তা ইব্রাহিম আলাইহিস সালাম এর ভিত্তির উপর ফিরিয়ে আনেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সম্প্রদায়ের লোকজন যদি মুসলিম না হতো, ভিন্ন বর্ণনায় যদি তোমার লোকজন জাহিলি যুগের কিংবা কুফরি যুগের কাছাকাছি সময়ের লোক না হতো, তাহলে আমি কাবার মধ্যে রক্ষিত সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে দিতাম, ঘরের দরজা নিচু করে জমিনের সমতলে নিয়ে আসতাম এবং বাদ পড়া হিজর অংশ হাতিম অংশটুকু বায়তুল্লাহ অন্তর্ভুক্ত করে দিতাম। পরবর্তীকালে হযরত আব্দুল্লাহ ইবন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে কাবাঘর সেভাবে পুনর্নির্মাণ করেন, যেদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন বলে তার খালা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছিলেন। হিজরি ৭৩ সালে হাজ্জাজ ইবনু ইউসুফ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু আনহু কে হত্যা করে তদানীন্তন খলিফা আব্দুল মালিক ইবনু মারওয়ানের নিকট পত্র লিখে। আব্দুল মালিকের সভাসদগণের ধারণা ছিল যে ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু আনহু আপন খেয়াল খুশি মতেই কাবার সংস্কার করেছিলেন। সুতরাং খলিফা তা ভেঙ্গে পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দেন। এ নির্দেশ মতো খলিফার লোকজন কাবার উত্তর দেয়াল ভেঙ্গে ফেলে হাতিম অংশকে ভিতর থেকে বের করে দেয় এবং অন্যান্য পাথর কাবা ঘরের ভিতরে রেখে দেয়াল উঠিয়ে দেয়। ফলে পূর্ব দিকের দরজা উঁচু হয়ে যায় এবং পশ্চিমের দরজা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়। বর্তমানে এই অবস্থায় আছে। পরে আব্দুল মালিক রহমতুল্লাহ এর লোকজন যখন জানল যে ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা অনুসারে কাবা সংস্কার করেছিলেন, তখন তারা দুঃখ প্রকাশ করে এবং অনুশোচনা করে যে এরূপ করা না হলে ভালো হতো। এরপর খলিফা মাহদী ইবনু মানসুর খিলাফতে অধিষ্ঠিত হয়ে ইমাম মালিক ইবনু আনাসের নিকট পরামর্শ চান যে আব্দুল্লাহ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এর ভিত্তির উপর কাবা পুনঃপ্রতিষ্ঠা করলে কেমন হয়। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, এতে আমার আশঙ্কা হয় যে রাজা বাদশাহ কাবাকে খেলার বস্তুতে পরিণত করবে, অর্থাৎ প্রত্যেক বাদশাহ তার ইচ্ছামত কাবা ঘর সংস্কার করতে চাইবে। সুতরাং কাবাকে সেই অবস্থার উপর বহাল রাখা হয় এবং আজও পর্যন্ত সেই একই অবস্থায় আছে।